৭৩ বছর বয়স, এখন আর লুকিয়ে লাভ নেই, যা বলার সত্যি বলে ফেলতে হবে। তোমার যে রিগ্রেটগুলো, সেগুলো নিয়ে কথা বলতে তোমার এখন আর কোনো বাধা নেই? যদি ধরো আমি জিজ্ঞেস করি যে একটা ছবি যেটা না করলেই হতো। আমার এখন মনে হয় যে ব্যোমকেশটা আমার করা উচিত হয়, মানে ব্যোমকেশের বিকজ ব্যোমকেশ ইজ নট মাই কাইন্ড অফ ফিল্ম। আমি একটা ফ্র্যাঞ্চাইজ তৈরি করার চেষ্টা প্রথম করেছি। ছবিটার কথা বলছো তো? প্রথম গোটা ব্যোমকেশটাই, সেটা কিন্তু আমার বো ব্যারাকস, বং কানেকশন, ম্যাডলি বাঙালি, চলো লেটস গো, রঞ্জনা, দত্ত ভার্সেস দত্ত এবং পরবর্তীকালে যাবতীয় যা ফাইনালি ভালোবাসা, এরকম ছবি নয়। ওটা কমপ্লিটলি সরে গিয়ে একটা 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 আমার করা ইট ওয়াজন্ট, মানে আমার করা উচিত হয়নি বলে আমার মনে হয়েছে। ফাইনালি তুমি একটা বায়োগ্রাফি তুমি লিখলে, অঞ্জন নিয়ে তুমি বইটা লিখলে, এবং আমি বইটা পড়তে পড়তে একটা জায়গায় তুমি বলছো যে অনেক এমন সত্যি কথা আছে যেগুলো এতদিন বলিনি, এবং সত্যি জীবনটা যে সিনেমার মতো মনে হয় সেটা আমার জীবনের ঘটনা থেকেই বোঝা যাবে। এই সত্যি কথাগুলো লিখতে কি কোথাও হেজিটেশন হয়েছিল, নাকি এখন তুমি ইউ আর বিয়ন্ড অল অফ দ্যাট? আমি বিশ্বাস করি যে কোনো মেমোয়ার্স বা যা নিজের কথা হ্যাজ টু বি অনেস্ট। সত্যজিৎ রায় যে কারণে লিখতে চাননি, উনি বলছেন আমি অনেস্ট হতে পারবো না, আমি লিখবো না। একদম সত্যি কথা বলে দিতে হবে, সেটা যতই অপ্রিয় হোক, যতই নির্লজ্জ হোক, যাই হোক, সেটা বলা দরকার। সো আমি সেটা যতটা পেরেছি আমি বলে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে আমার একটা ভালো অ্যালবাম, একটা ভালো সিনেমার মতন এই অঞ্জন নিয়েটা আমার কাছে খুব প্রিয়। মানে ইট ইজ, মানে বিকজ ইট ইজ ভেরি অনেস্ট, বিকজ ইট ইজ ভেরি জেনুইন। এবং ফার্স্ট পার্টটা লিখেছি, অনেক কিছু বাদ গেছে, অনেক 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 কিছু আমি পারিনি ঢোকাতে। সেটা কি সেকেন্ড পার্ট? সেটা সেকেন্ড। মা নিয়ে খুব কম লেখা আছে আমার, আমার গান নিয়ে খুব কম কথা আছে, এবং এতগুলো ডিরেক্টর যারা আমার থেকে বড় যারা, তাদের নিয়ে অনেকটা লিখেছি, কিন্তু আমার থেকে ছোট যারা, তাদের সঙ্গে কাজ করতে গিয়েও তো নানা রকম প্রবলেম হয়েছে, বিশেষ করে মিস্টার মুখার্জি। তো অথচ মিস্টার মুখার্জির কিছু কিছু ছবি আমার প্রচণ্ড ভালো লাগে। আমি সৃজিতের কথা বলছি। হ্যাঁ, আমি জানি, বুঝতে পেরেছি। তা অসম্ভব ভালো লাগবে, সেগুলো প্রাণ দিয়ে করেছি, নির্লজ্জভাবে আমি করে দিয়েছি। সারা দিন ধরে অর্ধ উলঙ্গ হয়ে পুরো দিনটা আমি চান করেছি, চান করতে হয়েছে আমাকে, আমার কোনো প্রবলেম হয়নি। আবার অন্য ছবি করতে গিয়ে আমার বিরক্ত লেগে গেছিলো। সো এই যে অনেস্টলি বলতে পারা যে একজনের সঙ্গে কাজ করতে গিয়ে আমার ভীষণ ভালো লাগছে, আবার সেই লোকটার সঙ্গে কাজ করতে গিয়ে আমার বিরক্ত লাগছে, এইটা বলতে পারাটা আই থিঙ্ক ইজ দরকার আমার এই বয়সে। সো হোয়াট এভার, আরও অনেক এরকম আছে যেগুলো লিখিনি, সেগুলো লেখার ইচ্ছে আছে।